তোমার নামের স্তুতি প্রশংসা হোক, তোমার গৌরব করি প্রভু, তোমার নামের ধন্যবাদ হোক। হালেলুয়া। কারণ সেই মহান পরাক্রম বিক্রমশালী ঈশ্বর দেখছে যে তুমি লিডার্স হওয়ার পরও অসুস্থতা অবস্থায় বসে রয়েছ। তুমি লিডার্স হওয়ার পরও তুমি অসামর্থ্যতায় বসে রয়েছ। এই সমস্ত কিছু অধিকার তুমি পেয়েছ, কিন্তু তুমি আদায় করতে পারোনি। তোমার অধিকার, তোমার প্রাপ্য কখনো বুঝে উঠতে পারো। এখনো অনেক লিডার্স আছে এখানে যারা পরিস্থিতির সাথে, অসুস্থতার সাথে কি করে জোজে, কি করে জোজে, পরিস্থিতির সাথে জোজে, কঠিনাইয়ের সাথে। লিডার্স হবার পরও তার বাড়ির কোনো সদস্য বা কোনো ব্যক্তি কে নিয়ে তাকে ডাক্তারখানা যেতে হয়, বা কোনো ব্যক্তি পাশে জাগতিক বিষয় দিক থেকে নিজের পরিশ্রমিক সেবা দিতে হয়। বাথরুমে এনে যাওয়া, বিছানা পেতে দেওয়া, বিছানা করে দেওয়া, চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। তো তুমি অসুস্থতা, তুমি শরীরে সুন্দর, তুমি আত্মায় অসুস্থতা, তুমি আত্মার সুস্থতা নয়, তুমি আত্মায় সুস্থতা নয়। যদি আত্মায় সুস্থতা হতে, তাহলে অসুস্থ ব্যক্তি সুস্থতার কারণবশত তোমার কাছে অন্য জায়গায় যাবার জন্য বিনতি করতো না, বরঞ্চ তোমার কাছে আসতো। আবার অনেকে আত্মার সাথে সাথে শরীরেও অসুস্থতা। অনেক এখানে লিডার্স এরকম রয়েছে, অনেক নয়, খুব কম, যারা শরীরে অসুস্থতা। খুব কম লিডার্স আছে যারা শরীরে অসুস্থতা। দু থেকে একজন বা দু থেকে তিনজন এরকম লিডার্স রয়েছে শরীরে অসুস্থতা। কারণ তারা এখানে এরকম কতজন ব্যক্তি রয়েছে, কেউ হাত তুলতে পারবে যারা এখনো শরীরে অসুস্থতা অনুভব করে, বা কখনো কোনো অসুস্থতা অ্যাটাক করে তাদেরকে? কতজন আছে? হাত তুলবেন, বড় করে হাত তুলবেন। যতজন আছে হাত তুলবে, বড় করে হাত তুলবে। সুবিধা ধন্যবাদ। আমি প্রভুকে 7 বছর চিনি, আর এই 7 বছরের যন্ত্রণা কি কখনো দেখিনি। টাইগার বলম কাকে বলে আমি কখনো চোখে দেখিনি। বুঝেছি? আর যারা হাত তুলেছে, আমি তাদের আজকে সামর্থ্যতার জন্য আমিও প্রভুর কাছে হাত তুলছি। প্রভু, আমি বিশ্বাস করি এদের বিশ্বাসের সামর্থ্যতায় আশীর্বাদ করুন, আর এদের বিশ্বাস ভরপুর করুন। এদের অবিশ্বাসের প্রতিকার করে এদের বিশ্বাসে ভরিয়ে তুলুন। আমি বিশ্বাস করি প্রভু আপনি আশীর্বাদ করেছেন, আর এরা আগামী দিনে ওই বিশ্বস্ততার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। পথের মাঝখানে, নগরের মাঝখানে, কোন মন্ডলীর মাঝের মধ্যে দাঁড়িয়ে আপনার নামের স্তুতি প্রশংসা মহিমা করবে, আপনার নামের ধন্যবাদ করবে। আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদ করেছেন। স্বর্গ থেকে প্রভু যিশুর নাম থেকে ওদের উপরে হিলিং করে দিয়েছেন। স্বর্গ থেকে প্রভু যিশুর নাম থেকে ওদের জীবনে আশীর্বাদ করে দিয়েছেন। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। Yes, amen. Now say amen. আমার সুবিধার ধন্যবাদ। আমার মনে হয় যে এখন আর কেউ অসুস্থ নেই। ফুল মন্ডলী, অল
মন্ডলী আশীর্বাদ করে গেছে, ফল মন্ডলী। আমি কিন্তু তোমাদের শরীরের জন্য কিছুই প্রার্থনা বললাম না বা প্রার্থনা করলাম না, তোমাদের বিশ্বাসের প্রতিকার করতে বললাম প্রভুকে। কারণ তোমার বিশ্বাসের কোনো একটা দ্বারে, কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত অবিশ্বাসের উঁকি মেরে তাকিয়ে দেখো। কার দিকে? প্রভুর দিকে। সন্দেহের চোখ এখনো ঘোরে কার দিকে? প্রভুর দিকে। না না না, প্রভু মানুষ নয়, আমি মানুষ। আমার প্রভু মানুষ না, আমার প্রভু পরমাত্মা, সর্বশক্তিমান ঈশ্বর, যে পৃথিবীকে বানিয়েছে, যে চাঁদকে বানিয়েছে, সূর্যকে বানিয়েছে, পাথরকে বানিয়েছে, পর্বতকে বানিয়েছে, যে তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, যে এই সময়কে বানিয়েছে। এই সমস্ত সৃষ্টিকর্তার আদি অদ্বিত স্রষ্টা, তিনি হচ্ছেন মহান পরাক্রম বিক্রমশালী সামর্থ্যশালী আদি অনন্ত আলফা ওমেগা ঈশ্বর। আমি কখনো ভয় পাই না, আমার ঈশ্বর মহান। আমি কখনো সন্দেহ করি না, আমার ঈশ্বরের পরিবর্তন নাই। আমি সমস্ত সময় একটা চিত্তে তার কাছে অনেক লেভেল অফ নিচে, তার কাছে অনেক লেভেল অফ নিচে। পিতা ধন্যবাদ। আমি এরকম হওয়ার পরও সে আমাকে বেঁচেছে, তার ন্যায়। বুঝেছে? যখন তার পরিবেশ ছিল, তার ন্যায়। আমার সন্তান, আমার পুত্র ছুটে এসে আমার কাছে। আমরা ছুটে এসেছি, পিতা 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 পিতা। সেই পরমাত্মা পিতাকে, সেই পরমাত্মা ঈশ্বরকে, সেই জীবিত ঈশ্বরের এক সাকার রূপ প্রভু যিশুকে চিনতে পারিনি। সেই জীবিত ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশুকে চিনতে পারিনি। যে বলে আমি পিতা, আমি পুত্র, যে বলে না আমি খ্রিস্ট, তাকে চিনতে পারেনি। আমরা লিডার সবার বড় জোট ক্যারি আপ করতে পারি না। আমরা লিডার সবার বড়, আমাদের জীবনের ডিসাবিলিটি, আমাদের জীবনের ডিসাব কখনো জোর হয় না। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো পোশাক, ভালো মেকআপ। তুমি এতে চমকাবে না, তুমি এতে চমকাবে না। তুমি মুখে জল দেবে, যে জায়গায় পড়েছিল সে জায়গায় চলে যাবে। তুমি এত চমকাবে না। বাইবেলে এই একই বিষয় চলে। আমি জল আর পবিত্র, জল দ্বারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছে। যখন বলছে আমি জলে বাপ্তিস্ম করছি, আমার পরে কেউ একজন আসবে যে পবিত্র আত্মায় সকলকে বাপ্তিস্ম করবে। হালেলুয়া। আর আমি সেই জীবন্ত মহান আর জীবন্ত ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশুর নামে পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছি। আর আমার মধ্যে ঈশ্বর পবিত্র নামে নিয়ে লাভিয়েছিল। হালেলুয়া। কারণ আমি সেই পবিত্র আত্মাকে সাক্ষ্য রূপে আমার উপরে উদিত হতে দেখেছিলাম। আমি যদি সেই মুহূর্তে সুস্থ না হতাম, আমি
সম্মুখে প্রস্তুত হয়েছি, সে আমাকে বেঁচেছে আর সে বলেছে আমার কথা বলো। আমি ভয় তত্তর করছি, পিতা আমি কি বলবো তোমার বিষয়ে? আরে তুই তো আমি বলাবো, আমি কন্ট্রোলে রাখবো তাকে, আমি বলাবো। কিন্তু আমরা গৌরবের প্রভুকে চিনতে পারি না, আমরা গৌরবের প্রভুকে বুঝতে পারি না। আমরা যিশু মানে এটা ভাবি, ও যিশু শরীর ঠিক করে দেয়, ও যিশু বাইরের ঈশ্বর, যিশু ধর্মের ঈশ্বর। নাও নাও, যিশুই একমাত্র ঈশ্বর। মনুষ্যদের নিচে আকাশের মধ্যে পৃথিবীর মধ্যে আর কোন নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পাবে। আর সেই ঈশ্বর আমার কাছকে বেছে নিয়ে এসেছে। আমরা লিডার্স, মানে আমরা নিজের দিকে দাবি করছি আমরা বড় গাছ। ফল আছে? গাছে ফল আছে? 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 ফল মানে বুঝতেই পারোনি। চলো, যিশুই বলে গেছে বচনে যাব। আমি বচন বলবো না, যে খুলে উঠে হাত তুলবে, যে বচন জানে সে বচন খুলে উঠে হাত তুলবে, যে বচন পেয়েছি, সে পড়বে বচন। আমি কত বচন বলবো না। আমাদের কাছে আমাদের গাছে ফল নেই, কি নেই? ফল নেই। পূর্ব গাছকে কেটে ফেলে দেওয়া হবে আগুনেতে, যেখানে দ্বন্দ্ব ঘর্ষণ হবে। যে গাছে ফল থাকবে না সেই গাছ কেটে ফেলে দেওয়া হবে, যেখানে দ্বন্দ্ব ঘর্ষণ হবে। ধন্যবাদ। আমরা যিশুর কথা শুনতে পাচ্ছি। আমি কিছু বাইবেলের কথা বলছি, শুনবো, যেটা আমাকে যিশু বলেছে, ঈশ্বর বলেছে। মানে বলেছে সবাইকে, কি কিরকম ভাবে বুঝেছে আমি জানি না, তবে আমাকে একটু বেশি বুঝিয়ে বলেছে, কারণ আমি অনেকটা অবুঝ। আমি বারবার জিজ্ঞাসা করি, বারবার বই খুলে ফেলি, পিতা কি হলো, পিতা বুঝতে পারছি না, আরো দাও, আরো বুঝতে পারি যেন। কারণ আমি জানি একজন নিরাকার আত্মা আমার সম্মুখে উপস্থিত রয়েছে। যদি না থাকতো আমি সুস্থ হতাম না। আর সেই সুস্থতার অনুভব, সুস্থতার ছোঁয়া আমাকে বলে দিয়ে গেছে দেখলাম নেই, পরমাত্মা আমাকে ভালোবাসে, প্রেম করে, কিন্তু আমি তাকে বুঝতে পারি না। যিশু যখন এই পৃথিবীতে ছিল, থাকার পরে অনেকে তাকে বুঝতে পারে না। অনেক আমার বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা প্রত্যেক মাসের 3 হপ্তার মাথায় দ্রাক্ষারস এবং রুটির একটা করে ব্যবস্থা রাখে, বুঝে যাচ্ছে? অনেক বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে। হয়তো এই মন্ডলীতে এরকম হয় না, হয়তো এই মন্ডলীতে এরকম হয় না, বা এই ব্যবস্থায় এরকম হয় না, বা আমি নিজে থেকে এটা এখনো সেই রকম মানে ভাবিনি বা করিনি, কিন্তু অনেকে এটা করে। কেন করে?
যিশুর নাম স্মরণার্থে তারা কি করে? রুটি আর দ্রাক্ষারসের পান করে, তাই তো? বচন বলবো না আজকে, বচনের পেজ নাম্বার বলবো না, বচন বলতে থাকবে, লিখতে থাকবে। বচনের পেজ নাম্বার বলবো না, বচন শুনতে থাকবে, আমি দাগ নাম্বার বলবো না। বলছে যদি ওই রুটি আর দ্রাক্ষারসে অনন্ত জীবন পাওয়া যেত, তাহলে যিশু পৃথিবীতে কি করতে বা কেন আসতো? দ্রাক্ষারসের সিস্টেম, রুটির সিস্টেম কবে থেকে আসছে? আদি পুস্তক থেকে হয়ে আসছে। কিন্তু যিশু যখন প্রেজেন্টিং হলো, বলছে আমি নতুন নিয়ম, আমি সেই জীবন্ত রুটি, যে আমাকে খাবে তার খিদে আসবে না। আমি সেই জীবন্ত জলের ওই, যে আমাকে পান করবে তার কখনো পিপাসা আসবে না। হালেলুয়া। বলছে আসো আমার রক্ত আর মাংসের ভোজন করো। খেতে বলছে তাকে। কিভাবে খাবো? পবিত্র আত্মায় উত্তপ্ততার সাথে বচন অনুসারে বাক্যর উদ্দেশ্যে খেতে বলছে তাকে। এবার তুমি কেমন ভাবে খাবে তোমার উপরে ব্যবহার, আমি কেমন ভাবে খাবো আমার উপরের বিষয়। কে চিবিয়ে খাবে, কে গিলে খাবে, কে খেয়ে হজম করতে পারবে না। অনেকে মন্ডলী চলে আসে 6 মাস, 1 বছর, 1.5 বছর ঘরে আবার জগতে চলে যায়, যেখানে পড়েছিল তার থেকেও এক বৃহৎ ভয়াক্ত জায়গায় ঘুরে দিন কাটায়। কেন? সে কাকে বুঝতে পারেনি? ঈশ্বরকে বুঝতে পেরেছে, শুনতে পেরেছে, সে বসেছে, কিন্তু হজম করতে পারেনি, গিলতে পারেনি, কি সত্য, সে সত্যকে স্বীকার করতে পারেনি। সে সত্যকে স্বীকার করতে কি করতে পারেনি? পারেনি। আজকে তুমি আমি লিডার্স কেন? সেই অসুস্থতার দাঁড়িয়ে পার করে এসেছি, সেই অসুস্থতার জায়গা পার করে এসেছি। আমার যদি সহকর্মী অসুস্থতা হয়, যদি আমার মধ্য দ্বারা হইতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে, তবে সেই ঈশ্বরকে বিশ্বাস করবে, করবে না? করবে না? হ্যাঁ, এই আশীর্বাদ লাভ পাওয়ার প্রত্যেকটা জিনিসের একটা সূত্র হচ্ছে মণ্ডলীর অন্বেষণ করা, প্রথম। দ্বিতীয় হচ্ছে ঈশ্বর কি বলছে তা ধ্যান দিয়ে শোনা, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা, তৃতীয়। তৃতীয় হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। এই বিশ্বাসের জায়গাটা অনেকে বোঝাতে পারে না কাউকে, বা বিশ্বাসের জায়গাটা অনেকে বুঝতে পারে না, বা বিশ্বাসের জায়গাটা অনেকে এরকম লিডার্স তৈরি হয়েছে যে বিশ্বাস কিভাবে জোট করবে সেটাই করাতে পারে না, সেটাই বোঝাতে পারে না, আর সেটাই সে বুঝতে পারে না। আমিও বাইবেলকে দেখে অবাক হয়ে যাই। বিশ্বাস হচ্ছে জলের মতো, যেখানে তুমি নিজেকে ডাউন করবে সেখানেই গিয়ে সে জমে যাবে। বিশ্বাস হচ্ছে তরল পদার্থ জলের মতো, যেখানে গিয়ে তুমি নিজেকে ডাউন করবে সে সেখানেই গিয়ে যাবে, হ্যাঁ, বসে যাবে। বুঝতে পারলে? বিশ্বাস হচ্ছে তরল পদার্থ জলের মতো, যেখানেই তুমি তাকে কি করবে, নিজেকে একটু ডাউন করবে, সেখানেই গিয়ে বিশ্বাস কি হবে, বসে যাবে। আর যিশু হচ্ছে সেই জলের উদাহরণস্বরূপ, জীবন জল, আত্মা শান্তি ও পিপাসার জন্য। যখনই তুমি পান করবে, কিছু ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আরাম ও ভোগের সাথে একটা পিপাসার সমৃদ্ধতা লাভ করবে। তুমি যখন বাইবেলকে ভালো করে ধ্যান দিয়ে দেখবে যে মানুষ সুস্থতা কিভাবে পেয়েছে। আচ্ছা, কিভাবে সুস্থতা পাওয়া যায়? কে বলতে পারবে? হাত তুলব। তোমরা লিডার্সে বসে রয়েছ, সুস্থ হয়ে এসে বসে রয়েছ, নাকি পথ নিয়ে যাবো? হ্যাঁ, পেছনে পেছনে যে দাঁড়িয়ে আছে, তো ওনাকে
বসুন, বসি বলুন, আচ্ছা দাঁড়িয়ে বলুন। বলুন বলুন বলুন। পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু যিশু ধন্যবাদ। আমরা আজকে সুস্থ হয়েছি শুধু বিশ্বাসে, প্রভু যিশুর নাম। কি বিশ্বাস? বিশ্বাসটা কি? বিশ্বাসটা কি? তিনি করতে পারেন। বিশ্বাসটা কি? এটা হাত তোলার দরকার নেই। উনি যেটা বলেছে ওনারটাও রাইট, আপনি যেটা বলবেন আপনারটাও রাইট, ইনি যেটা বলবেন এনারটাও রাইট, পেছন থেকে যেটা বলবে সেটাই রাইট। বিশ্বাসের সূত্রই হচ্ছে এটা, প্রত্যেক অ্যান্সার রাইট। আমি যখন মথি 8:5 পড়ি, একজন চলে গেছে কোথায়? যিশুর কাছে। প্রভু, আমার দাস ভয়ানক পক্ষাঘাতে পড়িয়া আছে আর ভয়ানক যন্ত্রণা পাইতেছে। প্রভুর উত্তর, আমি কি গিয়ে তাহাকে সুস্থ করিব? না না না, কেবল বাক্য বলুন, এতে আমার দাস কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। গড় করব, কি বলতে বললো? বাক্য। ইম্পর্টেন্ট লাইন কি না হলো? বাক্য। আবার একজন বিশ্বাসীর সাথে দেখা হয় বাইবেলেতে, প্রভু দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এক ইচ্ছা নিয়ে, এক আশা নিয়ে, আমি প্রভুর ধুতি স্পর্শ করব, কারণ আমি 12 বছর অবধি রক্তস্রাব অবস্থায় রয়েছি, আমি প্রভুর ধুতি স্পর্শ করব। প্রভু তার দিকে তাকিয়ে কি বলল? হে নারী, সাহস করো। পয়েন্টকে লিখবো। একজনে বললো চলে যাও, যেমন বিশ্বাস করিল তেমনি তোমার প্রতি হোক। তার বিশ্বাস অনুসারে তার দাস সুস্থ হলো। আর এক জায়গায় আরেকজন বিশ্বাসীকে বললো সাহস করো। আর সে মনে রেখেছে, একজন ভেবে গেছে বাক্য বললে ঠিক হবো। সে ঠিক হয়েছে না হয়নি? তার দাস ঠিক হয়েছে না হয়নি? আর একজন বলছে, বাইবেল বলছে, আর একজন ভেবে রেখেছে আমি ধুতি ছুলে ঠিক হবো। আমি কি ছুলে ঠিক হবো? দেওয়ার পরে সে ঠিক হয়েছে না হয়নি? ঠিক হয়েছে না হয়নি? আবার আমি একটা জায়গায় চলে এসেছি। প্রভু প্রভু বাইবেল পড়তে 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 আবার একটা জায়গায় ঠক্কর খেলাম। প্রভু প্রভু তাড়াতাড়ি চলুন, আমার বালকটি মরার আগে তাড়াতাড়ি চলুন। আমার বালকটি মরিল। কিন্তু এখানে প্রভু তাকে কি বললাম? হ্যাঁ, না না, ওটা না, ওটা না, ওটা পরে। না না, বালকের অনেক কাহিনী রয়েছে। তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। শতপথী এসেছিল, শতপথী প্রভু যিশু চিরকার্য দেখেনি। ওই নারী যে প্রভু যিশু ধুতি ছুঁতে গেছিল, প্রভু যিশু চিরকার্য দেখেনি। যারা প্রভু যিশুর কাছ থেকে চিরকার্য দেখতে চেয়েছিল, ঈশ্বর তাদেরকে চিরকার্য দেখিয়েছিল। বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। বলছে প্রভু প্রভু চলুন, আমার বালকটি মরিল। কত কথা বছর বলো? যোহন 4:46। যোহন 4:46 কি বচন আছে ওখানে? বচনকে পরে খুলে দেখে নেবো, সময় নেই লিডার্স।
এটা রাজদূত হচ্ছে না, ঈশ্বরের একটা খুশির বার্তা। রাজদূত আছে এই 25শে ডিসেম্বরেতে, অল রাজদূত আছে, সেখানে সুস্থতার বিষয়ে ডিসকাস করব। একটা জায়গায় প্রভু যেটা বললেন, ইনি যেটা বললেন যে চলে যাও, তোমার পুত্র বাঁচিল। তখন ওর সেনারা এসে কি বলছে যে তোমার পুত্র ওই সময় থেকে উপশম হতে আরম্ভ করেছে, আর সে ভাবছে যে এই সময়তেই যিশু তাকে বলেছিল। আরেক জায়গায় বলছে আমার পুত্রটি মরিল, প্রভু চলুন, প্রভু তার সাথে গেছে, বলছে হে কন্যা ওঠো। তারপর তার কন্যা উঠলো, বলছে কি কিছু খেতে দাও, এর খিদে লেগে গেছে। সে যখন দেখলো যে বাড়িতে সবাই কি করছে, কান্না গোল পড়ে গেছে, যিশু যাবার আগে, প্রভু যাবার আগে, তারপরে কি বলছে হে কন্যা ওঠো, সে উঠলো আর বলছে কে খেতে দাও। বুঝে যাচ্ছে যে যেতে বলেছিল তার সাথে গেছে, যে কিছু বলতে বলেছিল তাকে কিছু বলতে বলেছে। আমি ইনকারেজ এখানে হয়ে গেছি, একটা রোগীকে তার শিষ্যদের কাছে এনেছে। কি রোগ তার মধ্যে? এখনের ভাষায় যদি তুমি বলতে চাও মির্গি রোগ, কিন্তু তখনের ভাষায় যদি বলো অসুচি আত্মা, দুষ্ট আত্মার মানে দুষ্ট আত্মা শরীরকে কি করে রেখেছে? অধিকার করে রেখেছে। দুষ্ট আত্মা শরীরের ভেতরে প্রবেশ করে রেখেছে। তার শিষ্যদের কাছে নিয়ে গেছে, তার শিষ্যরা তাকে ঠিক করতে পারেনি, না ঠিক করার পারাতে সে যিশুর কাছে নিয়ে এসেছে, বলছে প্রভু প্রভু প্রভু, একে তোমার শিষ্যদের কাছে নিয়ে গেছিলাম, তারা ঠিক করতে পারেনি। এ কখনো কখনো আগুনে পড়ে যায়, কখনো কখনো জলে পড়ে যায়, দাঁত কিরমির করে, মুখ থেকে গেজও ভাঙে, আর যখনই শয়তানের মধ্যে আসে কি মুচড়াইয়া ফেলে রাখে। মানে জগৎ মানে ডিসকাস করলে যেটা বোঝা যাবে এখন ডেটের কথা হচ্ছে কিরক মির্গিরক। কর্মসুবিধা ধন্যবাদ হোক। যিশু বলছে উহাকে আমার নিকটে আনো, যিশু বলছে উহাকে আমার নিকটে আনো। যিশু একটা কথা বলছে ওখানেতে, এই কথাটাকে গড় করব না, বছর থেকেই বলবো, বছর খুলব। মাইক্রোফোন হ্যালো হ্যালো হ্যালো, চলছে না? পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু যীশু ধন্যবাদ। পরে তাহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাদানুবাদ করিতেছেন। তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়াইয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমার কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকেদের মধ্যে একজন উত্তর করিলেন, কোন বিষয় করছে? আপনি মির্গির উপস্থিত, হ্যাঁ ওইটাই তো স্যার, একটু কেটে বল, পুরি করে বলবো। যেটা মেন দরকার সেটা বল। পরমেশ্বর পিতা ধন্যবাদ যে তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল, তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িল, ফেনা ভাঙিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিলেন, ছেলেবেলা থেকে। আর সে আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন সে বিশ্বাস করে তাহার পক্ষে সকলেই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিলেন, বিশ্বাস করিতেছি, আমার বিশ্বাসে প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়াইয়া আসিতেছেন, দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির বোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল, এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে। কিন্তু যিশু তাহার হাত ধরিয়া তাহাকে
পরে তিনি গৃহে আসিলেন, তাহার শিষ্যরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। ব্যাস এতটাই। বসবো। কি শুনলে আর কি বুঝলে? তার শিষ্যরা সারাতে পারেনি। সে এসে একটা কথা বলল, পয়েন্ট, যে আমি তোকে বলছি, কি বলছে? আমি তোকে বলছি বা আজ্ঞা দিচ্ছি এই শরীর হইতে বাহির হ। সে কিন্তু এই জায়গার মধ্যে একবারও ঈশ্বরের নাম উল্লেখ করেনি। সে বলছে আমি তোকে বলছি। কি বলছে? আমি তোকে বলছি। পাওয়ার দেখো, বলছে আমি তোকে বলছি শরীর থেকে, বলছে আমি তোকে বলছি শরীর থেকে পাওয়ার। এই জন্য সে বলতো যে আমি আর পিতা আলাদা না, এক। যে আমাকে চেনে সে আমার পিতাকে চেনে, যে আমাকে চেনে না সে আমার পিতাকে চেনে না, যে আমাকে ভালোবাসে সে আমার পিতাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে না সে পিতাকে ভালোবাসে না। যিশু হচ্ছে সেই নতুন নিয়মের সূচিকৃত, যাতে তুমি ভাবনা চিন্তা বিলুপ্ততার মধ্যে না পড়ো। আর সে এসে কি বললো? যে আমি তোকে আজ্ঞা দিতেছি এই শরীর হইতে বাহির হও। আর তৎক্ষণাৎ তাকে কি করলো? ছাড়িয়া চলে গেল। আর সে ব্যক্তি সুস্থ হইল। প্রথম তার বাড়ির লোককে কি বলছে? বিশ্বাস করো ঈশ্বর সবকিছু করতে পারে। বলছে আমি বিশ্বাস করি, আপনি আমার বিশ্বাসের প্রতিকার করুন। কারণ সে জানতো যে আমি নিজেই অবিশ্বাসী, এই জন্য বিশ্বাসের প্রতিকারের কথা বলেছিল। আর পারমেশ্বরীকে ধন্যবাদ হোক, তার শিষ্যরা এসে এখানে জিজ্ঞাসা করছিল যে আমরা একে কেন ছাড়াতে পারলাম না। তার শিষ্যকে যিশু বলছিল এই অসুচি আত্মা প্রার্থনা ছাড়া আর কোনো কারণে শরীর থেকে বেরোয় না। হালেলুয়া। অনেকে বলে দাদা ভাই ওকে চাঙ্গাই দিল, আমাকে দিল না কেন? কিছু জিনিস আছে সেগুলো প্রার্থনার মধ্যে থেকে হিলিং হয়। কিছু জিনিস আছে সেগুলো মন্ডলী ঘুরলেই তবে ঠিক হয়। আবার কিছু জিনিস আছে মন্ডলী ঘোরার মধ্যে থেকেও ঈশ্বরকে দিক্ত রূপে ভরসা করতে হয়, তবেই সেই জিনিস পাওয়া যায়। আবার কিছু জিনিস আছে ভরসা আছে, বিশ্বাস আছে, ঈশ্বরকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরতে হয়, তবেই সেই জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের একটা উদারতা স্বরূপ রয়েছে। কেন যিশু তাকে এই কথাটা বললো তার শিষ্যকে? কারণ যিশু আগে জিজ্ঞাসা করে নিয়েছেন তার বাপকে যে কতদিন ধরে এরকম রয়েছে, বাবা যে আগে কতদিন ধরে এরকম রয়েছে, তা কি কি হয় জিজ্ঞাসা করার পরে তাকে তার জন্য কি করলো? প্রার্থনা করলো। আচ্ছা সুস্থ হলো না, হলো না? এখানে তিনটে ম্যানুইং বিষয় দেখলাম। একজন এলো তার দাসের জন্য, একজন এলো তার দাসের জন্য, এসে কি করলো? বাক্য বলতে বললো। সুস্থ হলো, চলে গেল। সুস্থ হলো না, হলো না? একজন এলো বলছে আমি ধুতি স্পর্শ করবো তবে সুস্থ হবো, ধুতি স্পর্শ করলো, পাতা উল্টে দিলাম, চলে গেল। সে সুস্থ হলো না, হলো না? আর একজন এসে বলছে প্রভু এখানে শতপতি বলছে আমার বাড়িতে যাবে, আমি এমন যোগ্য নয়। আর একজন ডাইরেক্ট শতপতিকে এসে, আর একজন ডাইরেক্ট এসে কি বলছে? প্রভু আমার বাড়িতে চলুন, আমার পুত্রটা মরিল। সে বাড়িতে গেল না, গেল না? গেল। আবার এই সমস্ত জায়গা থেকে আরেকটা জায়গা হলো যেখানে প্রভুর শিষ্যরা ফেল, সেখানে প্রভুর কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে প্রভু এই অবস্থায় আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, ওরা করতে পারেনি। প্রথমে একটা ভয় পাওয়ানো ব্যাপার, প্রথমে একটা কি পাওয়ানো ব্যাপার? ভয় পাওয়ানো ব্যাপার। আমি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। অনেকে অনেক মণ্ডলীতে ছিল যারা কি করত? সৎসঙ্গ পরিচালনা করত, নিজে একটা দুটো সৎসঙ্গ পরিচালনা করত,
অনেকে অনেক মন্ডলীর সাথে 3 বছর 4 বছর বা অনেকের বাড়িতে 2 বছর মন্ডলী হচ্ছে। হ্যাঁ, আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম সুস্থ কি আপনি, বলছে না অসুস্থ। আমি বলছি তাহলে তো আপনি মুক্তি থেকে অনেক পিছিয়ে। যিশু তো বলছে আমি মুক্তিদাতা, আমি পরিত্রাণ দাতা, আমি পুনরুত্থান, আমি অনন্ত জীবন। হালেলুয়া। কিন্তু তুমি সুস্থতার কাছে নেই। কেন নেই? কারণ অনেকেই যিশুর সুসমাচার প্রচার করে। যে শুধু যিশুর নাম যিশু জানে সেও সুসমাচার প্রচার করে, যে যিশুর নামে ধন্যবাদ দিতে হয় এইটুকু জেনেও সুসমাচার প্রচার করে, যিশুর নামে অন্য ভাষা রয়েছে, যিশুর নামে পবিত্রতা রয়েছে, যিশুর নামে অনুগ্রহের বরদান রয়েছে, কেউ এত কিছু জেনেও সুসমাচার প্রচার করে। তাহলে তুমি ওখানে কি বুঝলে? শতপথীর মতো বললেও যিশু তোমাকে সুস্থ করবে? ওই দিদির মতো যদি ভাবো যে আমি ধুতি স্পর্শ করবো, স্পর্শ করলেও তুমি সুস্থ হবে। আর তুমি যদি যিশুকে বাড়িতে নিয়ে যাও সেখানেও সুস্থ হবে। আর তুমি যদি যিশুকে বলো না এখান থেকে বলে দাও তাতেই তুমি সুস্থ হবে, তাতেই তুমি সুস্থ হবে। মেন হচ্ছে তোমার অন্তরে চলছে কি, যেটা চলছে তুমি সেই বিষয় থেকেই সেটা হিলিং পাবে। হালেলুয়া। আর তুমি হিলিং পাবে এরকম নয়, বরঞ্চ পেয়ে গেছো। আজকে স্টেজ থেকে বলা কথাকে যদি কেউ মনে করে যেটা ঈশ্বর বলেছে আমার জন্য, আর আমি রিসিভ করে নিয়েছি, ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ করে দিয়েছে, আর ওই বিষয় নিয়ে ভাবনা করার দরকার নেই, আর ওই বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, সে হিলিং পাবে এমন নয়, বরঞ্চ হিলিং পেয়ে গেছে, সেই ঈশ্বরের আশীর্বাদ যুগ করে বছর হয়েছে। হালেলুয়া। ইয়েস আমেন। পরমেশ্বর ধন্যবাদ। কখনো কখনো কোনো মানুষ আজকের একটা ভাগ বলছি, শুনে নাও, একটা ভাগ বলে দিচ্ছি, শুনে নেবে। 25 আর 25 কত হচ্ছে? 2025-এর 25 ডিসেম্বর পর্যন্ত সবকিছু নর্মাল থাকবে জগতের জন্য। 25শে ডিসেম্বর ক্রস করতে আরম্ভ করবে। 25শে ডিসেম্বর একটা করে করতে আরম্ভ করবে। ভয়াবহ দিন তৈরি হতে থাকবে জগতের জন্য। 25শে ডিসেম্বর ক্রস করে যখন 29-30-এ পড়বে, 26 শুরু হয়ে যাবে। মানে তাদের লাইফে যে ঝড় আসার কথা ছিল চলে আসবে, তোলমাটি উপর করতে আরম্ভ করে দেবে। বুঝে যাচ্ছে? তোলমাটি উপর করতে কি করতে হবে? আরম্ভ করে দেবে। তো তোমরা কখনো সব বিশ্বাস ধৈর্য এই জায়গা থেকে সরে যেও না। তুমি দেখবে অনেকে আসে বলে যে প্রভুর কাছে আশীর্বাদ তখনই পাওয়া যাবে যখন আমি এইখান থেকে পা পর্যন্ত সাদা পোশাক পরব। আশীর্বাদ কিসের জন্য পাবে? সাদা পোশাকের জন্য? হ্যাঁ। আবার অনেকে আসবে বলে প্রভুকে মানে প্রার্থনা করার সিস্টেম ওটা না। প্রার্থনা করার সিস্টেম হচ্ছে ডান দিকের বুকে হাত, বাঁ দিকের বুকে হাত, কপালে হাত দিয়ে তবে প্রার্থনা হবে। হাত এইরকম ভাবে প্রার্থনা হবে। আজকে শয়তান 2026-এর বার্তা দিয়ে যাচ্ছি, শুনে নাও, অগ্রিম বার্তা। আজকে শয়তান অনেককে প্রার্থনার মধ্যে দিয়ে ভাগাবে। যেইভাবে প্রার্থনা করছি বলে হয় না, এইভাবে কর। ওইভাবে প্রার্থনা করছি বলে হয় না, এইভাবে কর। নিয়মের মধ্যে দিয়ে ভরকাবে, যেটাকে সত্য কথা জানতে পারবে। বোঝা যাচ্ছে? পরমেশ্বর পিতা নিয়ম আমাদের জীবনে কোনো কিছু দেয়নি। যদি নিয়ম থাকতো, যদি কি থাকতো? নিয়ম, তাহলে এখানে আমরা কেউই এন্ট্রি করতে পারতাম না। তুমি জানো তখন কুষ্ঠ হওয়ার কারণে 7 দিন ছাই মেঘে পড়ে থাকতে হতো না, অসুচি হয়ে গেছে। হম্বরি নৈবেদ্য উৎসর্গ করার পর তবে ঈশ্বরের দেবীস্থানের সম্মুখে গিয়ে ধূপদানি জ্বালাতে পারত। পুরাতন নিয়ম। আব্রাহাম থেকে আরো একটা নিয়ম চলছে পুরুষের জন্য, খতনা, যেটাকে এখন লোকাল মানে বিষয় বলে। হ্যাঁ, তখনকার ওই ভাষায় প্রিয় ভাষাটাকে ছিন্নতক বলা যেতে পারে। বুঝে যাচ্ছে?
পুরনো কিছু কিছু সিস্টেম, কিছু কিছু বিষয় রয়েছে। যেমন ধরো যে নারীদের জন্য কেউ ব্যভিচারীতে ধরা পড়েছে, পুষ্কারে বাঁধো আর কি করো, পুষ্কারে বাঁধো আর মারো। মসজিদে নিয়ম ছিল না, ছিল না? তখন আমরা মথি পড়ি, আমরা বুঝতে পারি। যিশুর কাছে একজন কেঁদেছে, বলছে এই নারী ব্যভিচারীতে ধরা পড়েছে, এর সাথে কি করবো? বোঝা যাচ্ছে? পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। বলছে মসজিদ নিয়মে গিয়ে পাথর মারা উচিত, কিন্তু ওরা জানতো না যে যিশু নতুন নিয়ম ছিল। ওরা জানতো না যে যিশু নতুন নিয়ম ছিল। যিশু নতুন করে নিয়ম দিল, তোমাদের মধ্যে যে পাপী, তোমাদের মধ্যে যে পাপী না, সে একে পাথর। তারপর আর কাউকে খুঁজে পেল? কাউকে দেখতে পেল? হ্যাঁ, কাউকে খুঁজে পেল? কাউকে দেখতে পেল? বিশ্বাসকে স্ট্রং বানাও, বিশ্বাসকে স্ট্রং বানাও। দুর্বল রয়েছে তুমি বিশ্বাসে। আমি সামর্থ্যশালী, কারণ আমার বাপ সামর্থ্যশালী। আমি নির্বোধ হলেও আমার বাপের বুদ্ধি রয়েছে। আমি দুর্বল হলেও আমার বাপের ক্ষমতা রয়েছে। আমি চলি না, আমি ঘুরি না, আমি দৌড়াই না, সে আমাকে কন্ট্রোল করে। আমি এই যে সে এত কিছু বলছি, আমি এর মধ্যে একটাও বলতে পারি না, সে আমাকে বলায়। সে ছাড়া আমি কিছুই না। যখন সর্বচিত্তে যে যিশুকে আগিয়ে রাখবে, যখন সর্বচিত্তে ঈশ্বরের নামকে আগিয়ে রাখবে, দেখবে প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা বিষয়ের দিক থেকে তুমি আগিয়ে থাকবে। ধনবানের দিক থেকে আগিয়ে থাকবে, সুস্থতার দিক থেকে আগিয়ে থাকবে, উন্নতির দিক থেকে আগিয়ে থাকবে, ও আত্মা একজন মানুষের দিক থেকে আগিয়ে থাকবে, বিবেক হৃদয়ের দিক থেকে আগিয়ে থাকবে। কিন্তু নিজেকে নিয়মের মধ্যে বাঁধা ফেলো না। অনেকে বলে আমি যিশুকে ভালোবাসি। কি বলে? যিশুকে ভালোবাসি। ভালোবাসার মানুষ কখনো এভাবে নিয়ম দিতে পারে না। হ্যাঁ, অনেকে উপবাসের মধ্যে রয়েছে, একটা ব্যবস্থা আর বেতার সাথে জুড়ে রয়েছে। উপবাসের মধ্যে রয়েছে, কিন্তু তার অন্তর যদি উপবাসে না থাকে, সে উপবাসে থেকে কি করলো তাহলে? তার অন্তর যদি উপবাসে না থাকে, সে উপবাসে থেকে করলো কি? বুঝতে পারছো আমার কথা? আব্রাহাম বলেছিল ছিন্নত্যাগ করো, কাটো। আর যিশু বলছে না, না, হৃদয়ের অপত্য থেকে অহংকার, হিংসা, রাগকে কেটে দাও। ওই তারকেই কেটে দাও যেখান থেকে তোমার মধ্যে ইগো জন্মাবে। এই জন্য একটা বচন সে জানিয়ে দিয়ে চলে গেছে, নিজেকে অন্যের কাছে নত রাখো, ঈশ্বরের কাছে তুমি বড় হবে। নিজেকে নম্রতার সাথে রাখো, ঈশ্বর তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। অনেকে বলে যদি জল আর আত্মায় বাপ্তিস্ম না হও, তাহলে তুমি কিভাবে পবিত্র আত্মা পেলে? আমি পবিত্র আত্মা যিশুকে স্বীকার করে পেয়েছি। পবিত্র আত্মা পাওয়ার জন্য জলের পূর্ণতার, পবিত্রতার প্রয়োজন হয় না। পবিত্র আত্মা পাওয়ার জন্য অন্তরের পবিত্রতার প্রয়োজন হয়। হালেলুয়া! কারণ সে বলে গেছে, আর আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা সে দিয়েছে। শুধু আমরা অন্তরের সেই জিনিসটাকে কি করতে পারছি না, শুদ্ধ করতে পারছি না। এই জন্য পবিত্রতায় ভরে উঠতে পারছি না। কারণ আমি ভালো করে লক্ষ্য রাখবো, এটা হচ্ছে ডান দিক, আলোর দিক, এটা হচ্ছে বাঁ দিক, অন্ধকারের দিক। এখন প্রত্যেকটা মানুষ কি করছে জানো? আলোয় চলছে, কিন্তু অন্ধকার থেকে পা তুলছে না, ঘুষে ঘুষে চলছে। সে জানে অন্ধকার ভালো না, তবু সে অন্ধকারের শরীর, মানে শারীরিক সুখ বা শারীরিক অভিলাষতা ত্যাগ করতে পারছে না।
এতে অন্ধকারে রয়েছে ভালো খাবো, ভালো পরবো, রক্ত মাংসের সম্পর্কের আনন্দ, হ্যাঁ, জেনুইন বিষয় যেগুলো থাকে পৃথিবীর আনন্দ, টাকা, এটা সেটা ওটা সেটা, সে পা তুলতে পারছে না। আর সে পবিত্রতার কাছে এই কারণের জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ সে পবিত্রতা থেকে পাওয়া সুস্থতার লোভ ত্যাগ করতে পারছে না। সে সুস্থ হয়েছে, তার বাড়ির লোক সুস্থ হয়েছে, তার বাড়ির লোক উন্নতি পেয়েছে, ও এতে শুধু শুধু ফ্যাসিলিটি লাভই লাভ। আমি পবিত্রতা ছাড়বো না, অন্ধকারও ছাড়বো না। কদিন ঝড় যখন আসবে অনেকটা আকার নিয়ে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, যখন তোমার পা এক জায়গায় থাকবে ওই ঝড়ে তুমি উঠবে না। বোঝা যাচ্ছে? এখন মানুষ মানে বেশিরভাগ মানুষের জীবনে এই রুলস মানুষ বানিয়ে নিয়েছে, দুটো দিক দুদিকে করে নিয়েছে। আমি কালকে কিছু কাউকে দৃষ্টান্ত দিচ্ছিলাম, আগে প্যান্ট ছিঁড়ে গেলে বা জামা ছিঁড়ে গেলে কত কষ্ট করে সেলাই করে মানুষ রাস্তায় বেরোতো, যাতে কেউ না বুঝতে পারে যে আমি এতটা অসহায়তা বা গরিব। আর এখন সেই ছেঁড়া জিনিসটাকেই ফ্যাশন তুলে দিয়েছে, চলো ফ্যাশন চলছে। ঠিক শয়তান এইভাবে সত্যের সাথে মিথ্যের পরিবর্তন করে দিয়েছে, ঠিক এইভাবে পরিবর্তন করে দিয়েছে। ফ্যাশন চলছে, চলো ফ্যাশন চলছে, বুঝতে পারছো? কিন্তু ঈশ্বর তোমাকে নিয়মের সাথে বাঁধেনি, ঈশ্বর তোমাকে মুক্ত করেছে, তোমাকে আজাদি, তার আনন্দ দিয়েছে যে তুমি মুক্ত, তুমি আজাদ। তোমার নিজস্ব স্বাধীনতায় তোমাকে ছেড়ে দিয়েছে, আর তোমার মনকে তোমার উপরে নিয়ন্ত্রণ করতে করার সামর্থ্য দিয়েছে, ও ছেড়ে দিয়েছে। তোমার মন তুমি কোন দিকে দৌড় নিয়ে যাবে, তোমার মন তুমি কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে, সেই প্রার্থনা করো। বুঝে যাচ্ছে? কিন্তু এখানে অনেক লোক, কি লোক, অনেক লোক এই বিষয়ের দিক থেকে চলে। তারা আলোকে সহ্য করতে পারে না, তবু আলোকে ছাড়তে পারে না। কেন জানো? কারণ আলোকে অনেক ফ্যাসিলিটি আছে। কিসের? আত্মা। আমি আলোকে যেই দিন থেকে পেয়েছি, শান্তিতে ঘুমোই, ভয়ে ঘুম ভেঙে যায় না, টেনশনে ঘুমতো না, এখন ফ্রি টেনশনে শুয়ে থাকি। সবকিছু করার পরেও আনন্দ পেতাম না, ছটফট করতাম, নিজের মনে মন একটা উত্তেজিত হয়ে থাকতাম। এখন দেখি শান্তির সাথে রয়েছি। আত্মার ফ্যাসিলিটি আলোয় পেয়েছে, তাই আলোকেও ত্যাগ করতে পারছে না। আর শারীরিক ফ্যাসিলিটি অন্ধকারে পেয়েছে, তাই অন্ধকারকেও ত্যাগ করতে পারছে না। চয়েস করো, ডিসিশন দাও। আমার ঈশ্বর দুর্বল না, আমার ঈশ্বর সামর্থ্যশালী। সর্বশক্তিমান ঈশ্বর আমাকে বিশ্বাসী করে মনোনীত করে এখানে নিয়ে এসেছে, কোন মনুষ্যের দ্বারা হইতে, কোন মনুষ্যের মধ্য হইতে। আর তার ইচ্ছা ছিল আমি তার নগরের সুসমাচার প্রচার করব, আমি তার রাজ্যের সুসমাচার প্রচার করব, আমি তার নাম মহান ও মহত্ব, তার নামের আনন্দের গুণগান সর্বত্র স্থানে ছড়িয়ে দেব। আর আজকে যারা তার নামকে পেয়েছে, স্বীকার করেছে, তার আনন্দ পেয়েছে। বুঝে যাচ্ছে? কিন্তু আগে কোন অন্ধকারে পড়েছিলাম? কোন গাছে ভার বেঁধে সিঁদুরের তিলক টেনে গাছের গোড়া ঘুরবো, ওইখান থেকে আমার আনন্দ আসবে, ওইখান থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। কোন পুকুরে ডুব মেরে দেবো, সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝে যাচ্ছে? কোন পাথর নিজের কাছে রাখবো, সেই পাথরকে খুশি করার জন্য অনেক কিছু করব, ওই পাথর একদিন আমার সবকিছু ঠিক করে দেবে। যদি এমনই হতো, তাহলে আমি পর্বতকে খুশি করার চেষ্টা করতাম, কারণ পর্বত সেই আকারে তৈরি হয়, ওরকম হাজার সমস্ত পাথর নিয়েই তবে একটা পর্বত তৈরি হয়, হয় না? এই পুকুরের মধ্যে ডুব লাগানোর পর ঈশ্বরকে দেখতে পেতাম, তাহলে পুকুরের জল শেষ হওয়ার আগেতেই আবার অন্য জায়গা থেকে পাইপে করে জল ভর্তি করে দিত না। যে গাছের ভরসায় আমি দিন কাটাচ্ছিলাম, দিন জীবন যাপন করছিলাম, যে এই গাছ আমার লাইফের কিছু ঠিক করে দেবে, এই গাছ আমাকে বাঁচিয়ে রাখবে, গাছ আমাকে উদ্ধার করবে, গাছ আমাকে রক্ষা করবে,
ঝড় এলো আয়লা, দেখলাম ওই গাছই রক্ষা পেল না, উপরে পড়ে গেল। নিজের ভিতর বুনিয়াদকে, বিশ্বাসের বুনিয়াদকে এইরকম ভাবে নিচু পর্যন্ত জার দিয়ে রাখো, কখনো কোনো পরিস্থিতির ঝড়, কখনো কোনো পরিস্থিতির অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না, কোনো পরিস্থিতির ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তুমি বিশ্বাসের বলে সামর্থ্যের সাথে দাঁড়িয়ে থাকবে যে আমি ডান দিকে দাঁড়িয়ে রয়েছি, আমার ঈশ্বর আমার জন্য কিছু পরিকল্পনা রেখেছে, আমার ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছে, আমার ঈশ্বর আমার বাড়িতে কিছু করবে। আমি তার উপরে বিশ্বাস রাখি, সে আমাকে একা ছেড়ে দেবে না, সে আমাকে অন্ধকার থেকে, এই ভালো পরিস্থিতির মধ্যে থেকে আমাকে বের করে নিয়ে আসবে। আর আমি প্রভু যিশু মহান ঈশ্বরের প্রিয় পুত্র জীবন্ত মহান যিশুর নামে বেরিয়ে আসবো। আমি বিশ্বাস করি সে আমাকে বের করে নিয়ে আসবে। আমি অনন্ত আলফা ওমেগা ঈশ্বরের প্রিয় পুত্র নাম আমাকে এই অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে। আমি অনন্ত আলফা ওমেগা ঈশ্বরের প্রিয় পুত্র যিশুর নাম আমাকে এই দরিদ্রতা থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে, অশান্তি থেকে, চিন্তা থেকে, অবিশ্বাসী থেকে বের করে নিয়ে আসবে। আর আমি যিশুর নামে আশীর্বাদ পাবো, আমি যিশুর নামে এই লিঙ্গ এবং জীবিত মহান প্রভু যিশু খ্রিস্টের নাম থেকে চাচ্ছি, আমেন। বিশ্বাস, যারা বিশ্বাসের ভিতকে যারা এক জায়গায় পুঁতে রাখে, তাদেরকে কখনো কেউ নাড়াতে পারে না। নাহলে দেখবে আজকে যে লিডারশিপ অ্যাটেন্ড রয়েছে, কাল সে জগতের 10 জায়গা ঘুরতে যাচ্ছে, আবার সে আসছে 1 বছর কি 2 বছর 3 বছর পর হাজার সমস্যার সাথে। এবং ঈশ্বর তাকে নিয়ে আশা করেছিল যে আমি একে সুস্থ করেছি, এ আমার সুসমাচার প্রচার করবে। সে 3 বছর পর আসছে এই ইচ্ছা, এই আশাতে যে আমি ওখানে গিয়ে আবার সুস্থ পাবো। ঈশ্বর তাও তাকে কিছু বলেনি, ঈশ্বর তাও তাকে পানিশমেন্ট দেয়নি। ঈশ্বর তাকে আবার প্রেম করে ভালোবেসে আহ্বান করে নিয়েছে, কোলে তুলে নিয়েছে, বলেছে আমার সন্তান তোমার জন্য দরজা খোলা, তুমি আসো আমার প্রিয় পুত্রের নাম থেকে চাও, আমি তোমাকে আবার দেবো, মোদির সাথে সাথে বচনকে তোমার মধ্য দিয়ে আবার পূর্ণ করবো। হালেলুয়া। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ। আমি অনেক লিডার্সকে দেখি যারা যৌন পরিচর্যা দেয়, যৌনদের সাথে রিয়েপ বিহেভ সেরকম থাকে না তাদের, যৌনদের সাথে কথা বলার মানে কালচার সেরকম হয় না তাদের, যৌনকেই খুবসি মারে, একটু উঠলো কি না উঠলো শাসন তৈরি হয়ে গেল। সেই তুমি জেনে রেখো, ওই যৌন তোমার নিজের না, ঈশ্বর তোমার কাছে পাঠিয়েছে। ওই যৌন তোমার নিজের না, ঈশ্বর তোমার কাছে পাঠিয়েছে। কারণ ঈশ্বর চেয়েছিল ওকে সুস্থ করবে তোমার দ্বারা, কারণ তোমাকে ওর মাধ্যমে তোমাকে লিডারশিপ দেবে। আর যখন তুমি ওই জনকে কেয়ারটি করতে পারবে না, যখন ওই জনকে তুমি আপন করতে পারবে না, যখন ওই জনের দেখাশোনা ভালো করতে পারবে না, তখন ঈশ্বর তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে এবং ওই পথ তুমি আর কখনো পাবে না। ওই জনকে ঈশ্বর সুস্থ করবে আবার অন্য কারো দ্বারা, কিন্তু তোমাকে যে জায়গা দিতে যাচ্ছিল ঈশ্বর, সেই জায়গা তুমি আর পেলে না। বুঝে যাচ্ছে? ওই জন সুস্থ হবে অন্য কারো দ্বারা। কারণ তুমি মনে করো ওকে কে বেছে নিয়ে এসেছে? কে সুস্থ করবে? শুধু দায়িত্ব তাকে দিয়েছে তোমাকে। তুমি তাতেই যদি তার উপরে চেঁচাও, বিরক্ত হয়ে যাও, হ্যাঁ আমি তোর জন্য যাবো, ওর রোগ হয়ে যাক, আমি বাড়িতে আজকে থাকবো, ঈশ্বর দেবে না। তুমি কখনো লিডার্স করতে পারবে না, নিজেকে কখনো লিডার্স তৈরি করতে পারবে না। কারণ ঈশ্বর তোমাকে যেরকম ভালোবাসে, যাকে আজকে বেছে নিয়ে এসেছে তাকেও ঠিক ততটাই ভালোবাসে। আর যখন ঈশ্বর দেখবে তার ভালোবাসার জিনিস কোন জায়গায় অসম্মান হচ্ছে, তার কাছ থেকে ঈশ্বর তাকে ফিরিয়ে নিয়ে আসবে। আব্রাহাম বলেছিল খতনা করলে ঈশ্বরের ছিন্নতম করলে ঈশ্বরের রাজ্য লাভ করা যাবে। তাহলে আব্রাহামের বংশকে কেন মিশরে বন্দী হতে হয়েছিল? কিন্তু ঈশ্বর তার চুক্তি বলেনি। আব্রাহাম বিশ্বস্ত ছিল, আব্রাহামের বিশ্বাসের বল ঈশ্বরকে মোহাম্মত করেছিল। তাই আব্রাহামের সাথে ঈশ্বর চুক্তি করেছিল। যখন মিশরের মধ্যে তার গোষ্ঠী বন্দী অবস্থায় পড়েছিল, তখন ঈশ্বর মুসাকে আবার পাঠিয়েছিল, যাও আমি ওদের মুক্তি ঘোষণা করলাম তোমার দ্বারা। হালেলুয়া। তুমি আমার নামে যাবে আর ওদেরকে মুক্তি করে নিয়ে আসবে। আমি তোমার মধ্য দিয়ে সমুদ্রকে শুকিয়ে ওদেরকে সমুদ্রের পরে পরে এক দেশ দেব, আর যে দেশ তুমিও দেখতে পাবে না, তার নাম ইসরায়েল হবে।
ঈশ্বর চুক্তি করে, কখনো বলে না। ঈশ্বর ক্ষণিকের রাগ করে, কিন্তু কখনো বলে না। যে ব্যক্তি ঈশ্বর নিন্দা করে তৎক্ষণাৎ তার ত্যাগ, তৎক্ষণাৎ সে ব্যক্তির সাথ ছেড়ে দাও, ত্যাগ করে দাও তাকে। কারণ তুমি ঈশ্বরের ভালোবাসা দেখলে, প্রেম দেখলে, ঈশ্বরের কোপ দেখুনি কখনো। তুমি নোহকে দেখেছো, নোহ শুধু নোহকে তার ধার্মিক মনে হয়েছিল, নোহকে বাঁচিয়ে রেখে বাকি সব ডুবিয়ে দিয়েছিল। আর বলেছিল নোহ তোমার কথা যে শুনবে, যারা শুনবে, যারা এই লোকের মধ্যে থাকবে তারাই থাকবে, আর বাকি কেউ থাকবে না, মুছে যাবে। এলিয়া যাচ্ছিল, এলিয়ার অনেকে বিপরীত হয়েছিল, অনেকে বিপরীত করছিল অনেক কিছু বিষয়। এলিয়া বলছে এবার আগুন বৃষ্টি হোক, চালু হয়ে গেছে আগুন বৃষ্টি। ঈশ্বরের ভালোবাসা যেমন সুন্দর, ঈশ্বরের কোপ তার থেকেও খুব ভয়ানক, তবে বেশিক্ষণের জন্য না, ক্ষণিকের জন্য। আর তার ক্ষণিকের জন্য কোপদের মানে বিষয়কে কেউ কি করতে পারবে না, ঝেলতে পারবে না। তাই ঈশ্বর তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তোমাকে বেছে নিয়ে এসেছে, আমাকে বেছে নিয়ে এসেছে। তুমি এসেছো ঈশ্বরের নামেতে, আমি এসেছি ঈশ্বরের নামেতে। একই হলেতে বসে রয়েছি, একই চেয়ারে বসে রয়েছি। আজকে কেউ আমার থেকে 10 পা এগিয়ে গেছে, আমি 10 পা পিছিয়ে রয়েছি। কিভাবে হতে পারে? কারণ কিভাবে হতে পারে? আমার এটা কিভাবে হতে পারে? কিভাবে সম্ভব? কেমন করে এটা হতে পারে? কেউ 10 পা এগিয়ে রয়েছে, আমি 10 পা পিছিয়ে রয়েছি। একই সাথে এসে বসে শুনছি, একই সাথে বসে রয়েছি। এটা কেন হয় জানো? কারণ দেনেওয়ালা এখানে কেউ নেই। যে দেবে সে এখানে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখা যায় না, সে নিরাকার। যে দেবে তাকে দেখা যায় না, সে নিরাকার। আর যারা দেখে যাওয়া মানুষকে খুশি করতে যায়, সে নিরাকার আত্মাকে খুশি করতে পারে না। যারা পৃথিবীর মধ্যে দেখা সম্পত্তির সংসারের ভাবনায়, চিন্তায় ভেসে যায়, ডুবে যায়, তারা কখনো তার গভীরতায় পৌঁছাতে পারে না। তার গভীরতায় পৌঁছাতে গেলে তার নামকে আগিয়ে নিয়ে যেতে হবে। তার গভীরতায় পৌঁছাতে গেলে তাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তার গভীরতায় পৌঁছাতে গেলে তাকে সব থেকে বেশি প্রেম করতে হবে। বুঝেছে? প্রেম কথার মানে বোঝো? প্রেম কথার মানে বোঝো? কথার মানে বুঝতে পারছো? প্রেম, হ্যাঁ, কি প্রেম। আর এতেই পুরো ব্যবস্থা ঝুলছে। এটা আমি বলিনি, ঈশ্বরের প্রিয় পুত্র পবিত্র যিশু বলছে। বলছে তোমাদের সব থেকে প্রথম আজ্ঞা, মহৎ আজ্ঞা এটা, যে তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত বুদ্ধি, তোমার সমস্ত বিবেক দিয়ে তুমি তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। আর দ্বিতীয়টা এরই মতো, ইহারই তুল্য, তুমি তোমার পাড়া প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। প্রেম, প্রেম। অনেকে নিজেকে বাক্য তৈরি করেছিল, বচনে তৈরি করেছিল, অন্য ভাষায় বানিয়েছিল। প্রেম ছিল না, সব ভেঙে গেছে, লন্ড ভন্ড হয়ে ছুটেছে। সে অন্যের অবস্থা ঠিক করত, আজকে তার অবস্থা অতি ভয়ানক হয়ে গেছে। সে অন্যকে বলতে গেত চলো এইদিকে মন্ডলীর পথ, আজকে সে অন্ধ হয়ে বসে রয়েছে। কি ছিল না? প্রেমের জ্যোতি ছিল না। সেই প্রেমের গৌরবের ঈশ্বর জ্যোতি পরমেশ্বর পিতার প্রিয় পুত্র যিশুর নাম ছিল, কিন্তু যিশুর প্রেম অন্তরাত্মার ভালোবাসা ছিল না। যদি থাকতো কখনো তাকে এই অন্ধকার আর দ্বিতীয়বার অন্ধকারের মধ্যে ফেলে রাখতে পারতো না। বুঝে যাচ্ছে তো? সব থেকে বড় প্রথম একটা ওয়ান সিক ঈশ্বরের অর্থ থেকে, যে তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তুমি তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। তার বলা বাক্য, তার বলা বচনের মধ্যে দিন কাটাও, তার বলে যাওয়া কথার মধ্যে দিন কাটাও। এখানে তো অনেকে এরকম রয়েছে যে অনন্ত জীবনের রইল তোর ব্যাপার, এই এখনের জীবনে কি হবে আমাকে বলো বাবা ভাই।
বা বলো স্যার। কিন্তু আমি তো বলি না আমি ওই জীবনের জন্য রয়েছি, আমি ওই জীবনের জন্য রয়েছি, অনন্ত জীবনের জন্য সে দ্বিতীয়বার আসবে আমার জন্য, আমি এই আশায় বসে রয়েছি। আর এই জীবনের কথা তো ছেড়েই দাও, এই জীবনে তুমি ক্ষমতার প্রয়োগ করলে এখন তুমি সব থেকে উচ্চ, অর্থের দিক থেকে, লালসার দিক থেকে, সমস্ত দিক থেকে তোমার ফেসিলিটি থাকবে। কিন্তু তোমাকে এই জীবনে সবকিছু পেতে গেলে তোমাকে হিংস্র হতে হবে, পৃথিবীর সম্পদ লাভ করতে গেলে তোমার হৃদয়ের মধ্যে দয়া মায়া থাকবে না। আমি এই তুচ্ছ জীবনের আশা করি না, তুচ্ছ জীবনের সম্পদের আশা করি না, যেটা আমার কাছে 80 বছর বা 100 বছর পরে আমার জিনিস আমার থাকবে না। বুঝে যাচ্ছে? বুঝতে পারছো? তাই ঈশ্বরের প্রথম আজ্ঞাকে শুনো, ওই বচনকে ভালো করে ধ্যান করো। ঈশ্বর বলে তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত বিবেক, তোমার সমস্ত বুদ্ধি দিয়ে তুমি তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। তুমি তোমার ঈশ্বর প্রভুকে কি করো? প্রেম করো। তুমি তোমার ঈশ্বর প্রভুকে, তুমি তোমার ঈশ্বর প্রভুকে, যে কাউকে প্রেম করে সে তার প্রতি বিশ্বাস রাখতে পারবে, সে তার প্রতি ভরসা করতে পারবে। আর সে যদি কাউকে না প্রেম যদি না করে, না তার প্রতি বিশ্বাস রাখতে পারবে, না তার প্রতি স্থির থাকতে পারবে, না তার প্রতি ভরসা রাখতে পারবে, কিছুই রাখতে পারবে না। কারণ প্রেম তাকে এই সমস্ত জিনিসের সাথে কানেক্টিং করবে, সমস্ত জিনিসের সাথে তাকে জুড়বে। আমি ঈশ্বরকে প্রেম করি, আমি বিশ্বাস করি সে আমার লাইফে এটা করবে, করবে, অবশ্যই করবে। আমি যখন তার কাছে এসেছিলাম আমি সেইভাবে তাকে মানিও না, বিশ্বাসও করতে পারিনি, তবু আমাকে সুস্থ করেছে, তবু আমাকে সুস্থ করেছে। আমি পাপ অবস্থায় এসেছি, তবু সে আমাকে বহন করেছে। আমি তার কাছে এসে জগতের ভাবনা দিন কাটিয়েছি, তবু সে আমাকে নিজের ভাবনা শুনিয়েছে। আমি প্রেমের প্রভুকে পেয়েছি, আমি গৌরবের প্রভুকে পেয়েছি, আর সে আমাকে সুস্থ করেছে। সে আমাকে বলেছে আমার আনন্দের সুসমাচার সকলের কাছে পৌঁছে দাও, আর আমি তার নামে আজকে দিন জীবনযাপন করছি। যে লিডার্স তার জীবনে সর্বোপরি ঈশ্বর বলা হবে, আর যে লিডার্স না, লিডার্সের ভাবনা ভাবনায় চলে, তার জীবনে তার কাজ, তার কারবার, তার আয়াসিতা, তার অলসতা, তার শরীর, হ্যাঁ, তার বাড়ি, তার ঘর, তার বউ, তার স্বামী, এইগুলো ইম্পর্টেন্ট হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করো আমার লাইফে কি ইম্পর্টেন্ট? ঈশ্বর ইম্পর্টেন্ট। তুমি আমার লাইফে থাকো না থাকো ডোন্ট মাইন্ড, আমি কিছু ভাবি না, তুমি এলে কি গেলে আমার কিছুই আসা যায় না। আমার লাইফে আমার ঈশ্বর ইম্পর্টেন্ট হয়ে আছে, কারণ আমি নির্বোধ না, ঈশ্বর আমাকে সুবুদ্ধি দিয়েছে। আমার কাছে যদি আজকে কিছু নাও থাকে, আমাকে সমস্ত কিছুর অধিকারী বানাবার ক্ষমতা কে রাখে? সেই ঈশ্বর আমার কাছে থাকলেই হবে। আমি যদি আজকে দাঁড়াতে নাও পারি, সে আমাকে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বানিয়ে পার করাবার মতো ক্ষমতা রাখে। রাখে না? রাখে না? রাখে না? রাখে না? রাখে না? রাখে না? আজকে যদি আমি লিডার্স এতদিন পর্যন্ত হতে পারিনি, আজকে আমি এখানে বসে এই সভাতে দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছি, সে আগামী দিন আমাকে পৌলের মতো, পিতরের মতো কার্য করাবে, তবে বিশ্বাস করি সে আগামী দিন আমাকে করাবে। হালেলুয়া! ইয়েস আমেন। আমি আগামী দিন কার্য করব, আমি আগামী দিন কার্য করব। ইয়েস আমেন। আমি আগামী দিন কার্য করব। ইয়েস আমেন। আমি আগামী দিন ঈশ্বরের কার্য করব। ইয়েস আমেন। পৌলের মতো, পিতরের মতো পবিত্র আত্মার সমস্ত সময় উত্তপ্ত থাকবো, সমস্ত সময় পৌল পিতরের মতো, প্রভু যিশুর মতো কার্য করবো। ইয়েস আমেন। আমি আগামী দিন ঈশ্বরের সুবার্তা প্রচারক তৈরি হব। আমি যেই জায়গায় যাব
আমার চির চমৎকার ও আমার অদ্ভুত চিরলক্ষণ কার্য আমার মধ্য দিয়ে আমার ঈশ্বর করবে, আর আমাকে সকলে দেখে ঈশ্বরের দাসত্ব রূপে সম্বোধিত করবে, আর সকলে জানতে পারবে যে আমি সেই জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের দাস। তার নাম থেকে এই সমস্ত হয়, সে আমাকে এই সমস্ত অধিকারদের আশীর্বাদ করবে, আর আমি তার নামের সুসমাচার প্রচার করতে থাকবো। আমি তার নামকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি নিজে থেকে সময় সমস্ত কিছু তার উপরে উজাড় করে দেবো, তার উপরে দিয়ে দেবো। আমি নিজের বলে কোনো কিছুই ভাববো না, বরঞ্চ আমি ভাববো তার টাইমে আমি এখনো দাঁড়িয়ে রয়েছি। এই সময় তার নাই, টাইম তার নাই, জীবন তার না, তার জন্য আমি আমার নিজের জীবনকে সমর্পিত রাখলাম। আমি তার জন্য, তার কর্মের জন্য, তার রাজত্বের জন্য আমি তার পথে চলার চেষ্টা করলাম, আমি তার পথে যাওয়ার ইচ্ছা তৈরি করলাম। আমি তার নাম থেকে এই সমস্ত কিছু করার ইচ্ছা রাখলাম আজকে ঈশ্বরের কাছে, আর ঈশ্বর আমাকে আগামী দিন এই সমস্ত কিছু অধিকারী বানাবে ও আশীর্বাদ করবে। কারণ আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমি জানি ঈশ্বর আমার আদি অনন্ত আলফা ওমেগা কর্তা। ঈশ্বর আমার কর্তা, ঈশ্বর আমার পূর্বপুরুষের কর্তা, ঈশ্বর এই সমস্ত পৃথিবীর সৃজনকর্তা, ঈশ্বর এই সমস্ত পৃথিবীর মালিক ও সৃষ্টিকর্তা। আমি আজকে এই সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, আমার ইচ্ছাকে, আমার মনের আশাকে রাখলাম। আর আমি বিশ্বাস করি সেই আদি অনন্ত আলফা ওমেগা ঈশ্বরের পরিবর্তন হয় না, সেই আদি অনন্ত আলফা ওমেগা ঈশ্বরের পরিবর্তন হয় না। সে আমাকে এই আশীর্বাদ করে দিয়েছে, আমি বিশ্বাস করি সে আমাকে এই আশীর্বাদ করে দিয়েছে। জীবিত মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার মনে হয় লিডার্সের জীবনে আর উত্তপ্ততার আগুনের প্রয়োজন নেই। যিশুর নাম থেকে আজকে যে ইচ্ছাকে তুমি করলে, এই ইচ্ছাকে সবসময় মনে রাখবে, স্মরণ করবে, আর এই ইচ্ছার স্মরণার্থ তোমাকে ঈশ্বরের পবিত্র আত্মা আগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আগামী দিনে তুমি এক বৃহৎ বড় লিডার্স তৈরি হবে, এমন নয়, বরঞ্চ তুমি বৃহৎ বড় লিডার্স তৈরি হয়ে গেছো। ঈশ্বর তোমার সংকল্পে তার কাজ শুরু করে দিয়েছে। তুমি আজকে যেটা বলেছো সেটা কাল থেকে শুরু করে দাও। আগামী দিনে তুমি দেখতে পাবে যে তোমার দ্বারা বৃহৎ বড় বড় চিরকার্য হচ্ছে। তুমি এক বিশ্বাসী সাক্ষাৎ বিশ্বাসী রূপে দাঁড়িয়ে রয়েছো। ঈশ্বর তোমার প্রতি দয়ার আশীষ ও করুণার আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে দয়ার পাত্র, করুণার পাত্র ভেবে তোমাকে আশীর্বাদ করে তার দাস তার বানিয়ে নিয়েছে, তার বিশ্বাসী চিরকার্যকর্তা বানিয়ে নিয়েছে, তার কার্যকারী বিশ্বাসী বানিয়ে নিয়েছে। বিশ্বাস করি ঈশ্বর তোমার প্রতি আশীর্বাদ করেছে। স্বর্গ খুলে গেছে তোমার জন্য, স্বর্গ থেকে আশীর্বাদ নেমে এসেছে। যিশুর নাম থেকে তুমি এই আশীর্বাদ পেয়ে গেছো। আমি যিশুর নামে বিশ্বাস করি ঈশ্বর আমাদের সকলের জীবনে আশীর্বাদ করেছে। আগামী দিনে তার নাম, তার কার্যকর্ম এগিয়ে যাবে, আর আমাদের দ্বারা বৃহৎ বড় বড় চিরকার্য আমি যিশুর নামে বিশ্বাস করি ঈশ্বর তা আশীর্বাদ করেছে। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। আমি বিশ্বাস করি সকলের জীবনে আশীর্বাদ করেছে। আগামী দিনে ইচ্ছার সাথে প্রত্যেকটা লিডার্স পথ আগাবে, আর প্রত্যেকটা লিডার আগামী দিন কার্যকারী হবে। যিশুর নাম থেকে চাইছি, আমেন। তো এতটাই বলবো। সকলকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। পিতা এগিয়ে চলার পথকে সরল সুগম করুক, আর দূর দূরান্ত পর্যন্ত রাজত্ব, তার কর্ম, তার কার্যকে এগিয়ে নিয়ে যাক। আর পরমেশ্বর পিতা আমাদের সকলের মধ্য থেকে প্রচুর রূপে আশীষ করুক, যেন আমরা তার রাজত্বকে, আমরা তার কর্মকার্যকে যেন দূর দূরান্ত পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এগিয়ে চলার পথকে সরল সুগম করুক। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ যে ঈশ্বর আজকের এই পবিত্র দিনেতে যে আমাদের জন্য এক উপবাসের ব্যবস্থা রেখেছিল। আমরা উপবাস অর্থে ছিলাম, সেই উপবাসের ব্যবস্থা অনুসরণেতে ঈশ্বরের প্রার্থনা চলবে। যারা উপবাসের মধ্যে রয়েছে তারা ওই প্রার্থনা থেকে আশীর্বাদ গ্রহণ করবে। তাদের জীবনে, তাদের লাইফে, তাদের জীবনেতে ঈশ্বর আশীর্বাদ করবে। যারা উপবাসের মধ্যে যে যা কিছু চাইছে ঈশ্বর আশীর্বাদ করবে। তো প্রার্থনা করতে কে আসবে? প্রার্থনা করতে কেউ আসবে? আপনি 5টা পর্যন্ত থাকেন, আপনি আসুন। আপনি 5টা পর্যন্ত থাকেন, আপনি আসুন। সকলে চোখ বন্ধ করবো।
সকলে চোখ বন্ধ করবো। আর এই উপবাস যে আজকে প্রার্থনা হচ্ছে রাজদূতে আজকে সমাপ্ত হয়ে গেল, যেন এটা কেউ না ভাবে। এখন এই উপবাস চলবে পুরো ডিসেম্বর মাসটা, বুঝে যাচ্ছে? আজকের জন্যই 2টো পর্যন্ত হলো, কাল থেকে যেমন উপবাস তেমনই, বুঝে যাচ্ছে? তো উপবাসের জন্য প্রার্থনা করব। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো, প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে প্রভু যীশু খ্রিস্টকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে আমার স্বর্গস্থ পিত্ত, তোমার নাম পবিত্র বলে মান্যতা হোক। স্বর্গে যেরকম তোমার রাজত্ব আছে, পৃথিবীতে তোমার সেই রাজত্ব আসুক। পিতা ও পুত্রের ইচ্ছা সিদ্ধ হোক। আর পিতা আমাদের অন্যায় সকলকে ক্ষমা করবেন, যেরূপে আমরা আমাদের অন্যায়কারীদিকে ক্ষমা করিয়াছি। অপরাধ ও মন্দ হইতে দূরে রাখবেন। আর পিতা পরীক্ষার মধ্যে আনিয়ে না, পরীক্ষা হইতে রক্ষা করবেন। সদা সর্বদা স্বর্গদূত স্বর্গলোক দিয়ে স্বর্গমত্ত পাতাল হইতে প্রত্যেকটা বিশ্বাসী পরিবারকে আপনি ঘিরে রাখবেন। আর পিতা প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে যেন কখনো শয়তানের প্রলোভন আর পরীক্ষা যেন না আসে, তা আশীর্বাদ করবেন প্রভু। প্রত্যেকটা বিশ্বাসীকে দৃঢ় বিশ্বাসের সাথে আপনি দাঁড় করিয়ে রাখবেন। কখনো তারা কোনো পরিস্থিতির মাঝখান থেকে যেন কখনো পলায়ন না করে, কোনো পরীক্ষাকে যেন অসহ্য না করতে পারে, সমস্ত কিছু পরীক্ষাকে যেন পার করে যেন আপনার প্রতিশ্রুতি আসতে পারে, তা আশীর্বাদ করবেন। আমি যিশু নামে বিশ্বাস করি, প্রভু আশীর্বাদ করেছেন। আর আজকের এই উপবাসের মধ্যে দিয়ে যে সমস্ত প্রার্থনা এতক্ষণ ধরে হচ্ছিল, সমস্ত প্রার্থনাতে আপনি আশীর্বাদ করেছেন। আর যারা উপবাসের মধ্যে যারা প্রার্থনা করছে প্রভু, এখানে দাঁড়িয়ে তাদের প্রত্যেক জনের কি সমস্যা, কি প্রবলেম, তা আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন। সেই সমস্যা, সেই প্রবলেমকে প্রভু যিশুর নাম থেকে চিরস্তরের মতো দূর করবেন, বিনাশ করবেন। আর আমি জীবিত মহান প্রভু যিশুর নাম থেকে প্রার্থনা দ্বারা, ওই উপবাসের প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের উপবাসকে গ্রহণ করবেন, উপবাসের মধ্যে দিয়ে আশীর্বাদ করবেন প্রভু। আমাদের এগিয়ে চলার পথকে সরল সুগম করবেন। আমাদের মধ্য থেকে শয়তানের ভাবনা, শয়তানের চিন্তা, শয়তানের প্রলোভনকে ধ্বংস করে দেবেন। আমরা যেন আগামী দিনে আপনার পবিত্রতার পথে হাঁটতে পারি, পবিত্রতার পথে চলতে পারি, তা আশীর্বাদ করবেন। যেন আপনার পবিত্রতার পথে যেতে পারি, তা আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি প্রভু আপনি তা আশীর্বাদ করেছেন। আমি বিশ্বাস করি প্রভু আপনি তা আশীর্বাদ করেছেন। প্রভু আপনার আশীর্বাদের মধ্যে আমরা আজকে সকলে উপস্থিত হয়ে দাঁড়িয়ে রয়েছি, উপবাসের সাথে এতক্ষণ পর্যন্ত থাকতে পেরেছি। আর এই উপবাসের মধ্য দিয়ে প্রার্থনা করছি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বিশ্বাসীর জন্য প্রভু আপনি আশীর্বাদ করেছেন। আর এই প্রত্যেকটা সন্তান যারা যা কিছু প্রার্থনা করছে, বাড়ির জন্য, ঘরের জন্য, কারবারের জন্য, কাজ কারবার, যে যা কিছুর জন্য প্রার্থনা করছে, আপনি সকলকে আশীর্বাদ করেছেন। আপনার আশীর্বাদে সকলে ভরপুর হয়েছে। আগামী দিনে এই আশীর্বাদের সাক্ষী থাকবে পুরো পৃথিবীর মধ্যে। আর প্রভু এরা আগামী দিনে এই উপবাস যে আজকে রেখেছে, এই উপবাস যে 1 মাসের জন্য লেগেছে, আগামী দিনে আপনার নামের করণার্থে প্রচুর কার্য করে বেড়াবে। প্রভু আশীর্বাদ করবেন। আমি যিশু নামে বিশ্বাস করি প্রভু আপনি আশীর্বাদ করেছেন। আর এখানে প্রত্যেকের উপবাসকে গ্রহণ করবেন, প্রত্যেকের উপবাসকে গ্রহণ করে স্বীকার করে যে যা কিছু প্রার্থনা করছে, সেই প্রার্থনাকে আপনি আশীর্বাদ করবেন। আমি যিশু নামে বিশ্বাস করি প্রভু আপনি আশীর্বাদ করে দিয়েছেন, সেই সকল প্রার্থনাতে আপনি আশীর্বাদ করে দিয়েছেন। আর বিষয় এই উপবাসের মধ্য দিয়ে আমাদের সকল পাপকে ক্ষমা করবেন, আমরা যেন সকল পাপ থেকে বেরিয়ে আসতে পারি, তা আশীর্বাদ করবেন। কখনো কখনো শয়তানের প্রলোভনে পড়ে যেন অশান্তি ঝগড়ার মধ্যে না পড়ে যাই, তা আশীর্বাদ করবেন। কখনো কখনো শয়তানের প্রলোভনে যেন আমরা পা না দিই, কখনো যেন না পড়ি, তা আশীর্বাদ করবেন। উপবাসের মধ্যে আশীর্বাদ করবেন। আর যেইভাবে প্রভু যিশু সেই মৃগী রোগগ্রস্ত ব্যক্তির মধ্য দিয়ে শয়তানকে আজ্ঞা করেছিল যে চিরস্তরের মতো সেই শয়তান চলে যাবে, আর কখনো আসবে না। আজকে এই উপবাসকে গ্রহণ করবেন। এই উপবাসের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করছি, আমাদের মধ্য দিয়ে শয়তানের ভাবনা, শয়তানের চিন্তা, শয়তানের ভয়, শয়তানের বিশ্বাস চিরস্তরের মতো দূর হয়ে যাবে, আর কখনো এই শরীর থেকে আসবে না। আমি যিশু নামে বিশ্বাস করি আপনি তা আশীর্বাদ করে দিয়েছেন। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক।
যিশুই খ্রিস্ট, যিশুই খ্রিস্ট, যিশুই খ্রিস্ট। যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। যিশু আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদ করেছেন প্রভু। উপবাসকে গ্রহণ করে প্রত্যেকটা সন্তানের কামনাকে ইচ্ছাকে আপনি পূর্ণ করেছেন। যিশু নামে বিশ্বাস করি আপনি আশীর্বাদ করেছেন। প্রত্যেকটা মানুষ এই আগামী দিনে এই উপবাসের পাপেশির সাক্ষ্য হয়ে উঠে দাঁড়াবে। যা যা কিছু প্রার্থনা করছে, রোগের জন্য, যন্ত্রণার জন্য, কষ্টের জন্য, দারিদ্রতার জন্য, অভাবের জন্য, সন্তানের জন্য, যে যা কিছু প্রার্থনা করছে তাকে এক্ষুনি এই মুহূর্তের মধ্যে আপনি আশীর্বাদ করে দিয়েছেন। সে জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে উপবাসের দ্বারা লাভ করে নিয়েছে। আমি প্রভু যীশুর নাম থেকে চেয়েছি, আমেন। আমি বিশ্বাস করি তার লাইফে আপনি আশীর্বাদ করে দিয়েছেন। বিশ্বাস করি তার কারবারের লাইফে আপনি আশীর্বাদ করে দিয়েছেন। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে সকলকে হিলিং দিয়েছেন। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চেয়েছি, আমেন। সকলকে নমস্কার।